আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা এক্সটেনশন আপডেট কিভাবে করবেন এবং কিভাবে নিউ ইউজাররা এটা ইনস্টল করবেন সেটা দেখাবো এবং কিভাবে ডিভাইস ম্যানেজ করবেন এই বিষয়টাতে দেখানো হবে। তো সর্বপ্রথম একটা কথা বলে রাখি, আপনি যত বড়ই এক্সপার্ট হন না কেন সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন, কারণ ভিডিও না দেখে দেখা যায় টেনে দেখার পরে আমাদের এসে নক দেন যে আপনি বুঝতে পারতেছেন না। এই কাজটা কখনোই করবেন না। আগে সম্পূর্ণ ভিডিও দেখবেন, তারপরে বুঝতে না পারলে আমাদের জানাবেন, আমরা আপনাকে সেই বিষয়টাতে হেল্প করবো যে আপনি কোথায় বুঝতে পারেন নাই। তো প্রথমে আমি আপডেট বিষয়ে বলি। যারা পুরাতন ইউজার আছেন, যারা অলরেডি এক্সটেনশন ইউজ করতেছেন, তারা নর্মালি আমাদের যে ব্রাউজার আছে এক্সটেনশন এরিয়া থেকে এটা রিমুভ করে নেবেন। এটা রিমুভ করে দিবেন, যেটা আছে আপনাদের ব্রাউজার ইনস্টল, সেটা যে ভার্সনই হোক না কেন রিমুভ করে দিবেন, শুধুমাত্র আপডেট আসার পরে এটা। তো এরপরে যেটা করবেন সেটা হচ্ছে অবশ্যই হাউ টু ইউজ থেকে ডাউনলোড করবেন, কোনো বাটন থেকে না। এরকম কোনো বাটন থেকে ডাউনলোড করবেন না, একদম ডাইরেক্ট হাউ টু ইউজ থেকে ডাউনলোড করবেন। এরকম যে বাটন আছে, অনেকজন বাটন থেকে ডাউনলোড করার চেষ্টা করে। আমি আবারও বলতেছি যে এইখানে যে বাটন আছে হাউ টু ইউজ মেনুতে, এটা মেনু, এটাকে মেনু বলা হয়। অনেকজন মেনুটাও চেনে না যে মেনুটা আসলে কি জিনিস। তো আমি বললাম যে এখানে এটাকে মেনু বলা হয়, যে এটা আপনার প্রোফাইলের উপরে যে মেনু আছে সেই মেনু এটা। মেনুতে কি আছে? ডিভাইস ম্যানেজার আছে, হাউ টু ইউজ আছে, মাই প্রোফাইল আছে, রিনিউ অপশন আছে। তো আশা করি এই বিষয়টা আপনারা সুন্দরভাবে বুঝতে পারছেন। এখান থেকে যাবেন হচ্ছে হাউ টু ইউজ, তারপরে এটা স্ক্রল করলে নিচে দেখতে পাবেন যে একটা বাটন আছে, যেটা হচ্ছে এক্সটেনশন ডাউনলোডের জন্য। এই বাটনটাতে ক্লিক করবেন, করে এক্সটেনশন ইনস্টল করবেন, সরি ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরে ফাইলটা ডাউনলোড হবে। এরপরে আপনারা একটু কষ্ট করে, যেহেতু আপডেট ভার্সন ইউজ করবেন, প্রত্যেকটা ইউজারই নতুন হন অথবা পুরাতন হন সবাই আপডেট ইউজ করবেন, তো সেই ক্ষেত্রে একটু কষ্ট করে ডাউনলোড করার পরে সেটিংয়ে যাবেন, অথবা ডাউনলোড করার আগে সেটিং আসতে পারেন। সেটিং থেকে আপনি হচ্ছে অ্যাবাউটে যাবেন, ব্রাউজারটা আপডেট করে নেবেন। আপডেট করে নেওয়ার পরে আপনারা এটা ইনস্টল করে ইউজ করবেন, অথবা মাঝে মধ্যে আপডেট দিবেন, তাহলে সার্ভিসটা সুন্দরভাবে পাবেন, কোনো সমস্যা দেখা দেবে না। তো আমি আপডেট করে নিচ্ছি। তো আমার কিন্তু আপডেট কমপ্লিট হয়ে গেছে, তারপর রিলঞ্চ করে দেবেন, যেহেতু আমি ভিডিও তৈরি করতেছি সেক্ষেত্রে আমি দিলাম না। তো এটার পরে আপডেট তো আপনারা কমপ্লিট করে ফেলছেন, এটার পরে কিন্তু নতুন ইউজাররা এই অপশনটা পাবেন না। তো সেই ক্ষেত্রে এখান থেকে এই যে থ্রি ডট আছে এখান থেকে এটাতে যাবেন। পুরাতন ইউজার আছেন তারা তো ইনস্টল করতেই পারবেন নর্মালি, যারা নতুন তাদের জন্য এটা আমি বলতেছি যে এখানে যাবেন, এখান থেকে ম্যানেজ এক্সটেনশনে যাবেন। আমি আরেকটা কথা বলে রাখি, যে নতুন এক্সটেনশন কোনোভাবেই ইনস্টল করার পরে রিমুভ করবেন না, যে কোনো সমস্যা হলে রিমুভ করবেন না। আপনার পিসি প্রয়োজন, চেঞ্জ করার প্রয়োজন হলে সেই পিসিতে ইনস্টল করবেন, কিন্তু রিমুভ করবেন না। যদি সেই পিসি আর ইউজ না করতে চান তাহলে সেক্ষেত্রে রিমুভ করে দেবেন। এখন এখান থেকে যদি আমি এটা টেনে নিয়ে আসি, এখানে ডাউনলোড করার পরে, এখন এই বিষয়টা আমরা লক্ষ্য করি যে ডাউনলোড করার পরে যদি টেনে নিয়ে আসি এখানে ছেড়ে দিই, তাহলে কিন্তু ইনস্টলটা হয়ে যাচ্ছে, আমাদের এক্সটেনশন ইনস্টল হয়ে গেছে। কিন্তু সমস্যা যেটা আমি বলছিলাম, যে আমরা যদি মাল্টিপল ডিভাইসে ইউজ করি তাহলে এই সমস্যাটা দেখা দিতে পারে আমাদের সামনে। মেইনলি যে সমস্যা, সেটা হচ্ছে এই সমস্যাটা অনেকজন শেয়ার করে বা এক্সটেনশন রিমুভ করে, অথবা অন্য ব্রাউজারে ইউজ করে, অথবা অন্য ডিভাইসে ইউজ করে এই সমস্যার সম্মুখীন হচ্ছেন। তো এটার জন্য কি করবেন, এখানে কিন্তু বলা হয়েছে যে প্রথমত এক্সটেনশন অফ করতে হবে আমাদের। তো আমরা সর্বপ্রথম এক্সটেনশনটা অফ করে নিচ্ছি এক্সটেনশন এরিয়া থেকে। তারপরে আমাদেরকে বলছে যে ডিভাইস ম্যানেজার, এখানে গিয়ে ইউজার নাম দিয়ে সার্চ দিতে, তারপরে রিসেট করে নিতে, তারপরে আবার এক্সটেনশন অন করে ইউজ করতে বলছে আমাদের রিল্যাক্সে। তো আমি হোম বাটনে ব্যাক দিচ্ছি, যেহেতু আমরা এক্সটেনশনটা অফ করে ফেলছি, এখান থেকে এক্সটেনশনটা অফ করছি। তো এক্সটেনশন অফ করার পরে এই যে আবার দেখাচ্ছে আমি যে এখানে যে মেনু আছে, এই মেনু থেকে ডিভাইস ম্যানেজারে ক্লিক করব, এই যে ডিভাইস ম্যানেজার এটাতে ক্লিক করব। করার পরে যে সার্চ অপশন আছে, ইনপুট বক্স আছে, এখান থেকে আমরা ইউজার নামটা কপি করে নেব। আপনার সর্বোচ্চ এটা হচ্ছে কপি করে নেওয়া, কারণ টাইপ করলে অনেক সময় মিস্টেক হইতে পারে, তাই কপি করে নিয়ে আমি ইনপুট করলাম এখানে। করার পরে যদি সার্চ দেই, তাহলে কিন্তু দেখাচ্ছে যে আমার ডিভাইসটা আছে, হ্যাঁ আমার ডিভাইস আছে এখানে। তো আমি যেহেতু এটাতে ইউজ করবো এই মুহূর্তে, অর্থাৎ আমি অফিসে আছি অথবা বাসায় আছি,
আমি যেখানে থাকি না কেন, আমরা যেখানে থাকবো সেখান থেকে অপর প্রান্তের ডিভাইসটা আমরা রিসেট করে দিতে পারবো নিজে থেকে। এটা আসলে আমাদেরকে বারবার নক দিতে হবে না, আপনার যেভাবে ইচ্ছা আপনি সেভাবে ইউজ করবেন এটাই। তবে এখানে রুলস একটাই যে আপনি রিসেট করার পরে সর্ব মানে মিনিমাম আপনাকে 8 ঘন্টা অপেক্ষা করতে হবে নেক্সট ডিভাইসে যাওয়ার জন্য। কারণ এটা হচ্ছে শেয়ার প্রোটেক্ট করার জন্য। অনেকজন কিন্তু আছে যে একটা অ্যাকাউন্ট নিয়ে মাল্টিপল ইউজারকে দিয়ে তারা ইউজ করে থাকেন। তো এটা প্রোটেক্ট করার জন্য, যেন আপনার অফিসে ইউজ করার পরে বাসায় এসে আপনার কাজ কমপ্লিট করার পরে বসলে যেন আপনি রিসেট করতে পারেন, তাই সেটাকে 8 ঘন্টা দেওয়া হয়েছে। যে আপনি কাজ করার পূর্বে রিসেট করতে পারবেন এবং অফিসে গিয়ে কাজ করার পূর্বে আপনি রিসেট করে কাজ করতে পারবেন। তো আমি যদি এখন এক্সটেনশনটা অন করে দেই, দেখুন আমি যদি এক্সটেনশনটা অন করে দেই, দিয়ে যদি আমি ইউজ করতে চাই, তাহলে কিন্তু আমরা রিল্যাক্স ইউজ করতে পারবো। দেখুন আমি যদি এখানে ক্লিক করি এখন, এটা কিন্তু রিল্যাক্স ইউজ করা সম্ভব। দেখুন এটাও আচ্ছা, আমাদের প্রিমিয়াম একটা অ্যাকাউন্ট আছে, যাই হোক এটা আপনারা রিল্যাক্সে ইউজ করতে পারবেন। যে কোনো টুলস এভাবে আপনারা ইউজ করতে পারবেন প্রিমিয়াম। তো আরেকটা বিষয় হচ্ছে যেগুলোতে ইউজার পাসওয়ার্ড থাকে সেগুলো আপনারা কিভাবে ইউজ করবেন, প্রশ্নটা থেকে থাকে যে এটা তো ওয়ান ক্লিক অ্যাক্সেস গেল, এখন হচ্ছে আপনার ইউজার পাসওয়ার্ড। সেক্ষেত্রে আমি আপনাদেরকে ক্যানভাতে দেখাচ্ছি যে কিভাবে ইউজ করবেন। সেক্ষেত্রে যে এখানে যে লগ ইন বাটন আছে, সে লগ ইন বাটনটাতে ক্লিক করবেন প্রথমত। সেটা যে টুলসই হোক, যদি এরকম পেজ থাকে তাহলে লগ ইন বাটনে ক্লিক করবেন। তারপর আপনার কাছ থেকে ইউজার এবং পাসওয়ার্ড চাওয়া হবে। তো আপনার এরকম আসতে পারে অথবা এরকম আসতে পারে। যদি এরকম এসে থাকে তাহলে এখানে ক্লিক করবেন। তারপরে কন্টিনিউ উইথ ইমেল ক্লিক করবেন। তারপরে আমাদের যে ইমেল বক্স আছে এখান থেকে ইমেলটা কপি করে নেবেন। এরপরে আমি এখানে ইনপুট করলাম। তারপরে এখান থেকে যে পাসওয়ার্ড আছে সেটাও আমি ইনপুট করলাম। আমি দেখতে পাই বা না পাই, এটা তো আমি পেস্ট করলে বুঝতে পারবো যে কিছু আছে কিনা। তারপর আমি কপি করলাম, যেহেতু আছে সেক্ষেত্রে আমরা কিন্তু দেখতে পাচ্ছি। তো এটা কিন্তু লগ ইন হয়ে গেছে, এভাবে কিন্তু আপনারা ইউজ করতে পারবেন। কিন্তু বিষয় হচ্ছে এখানে আরেকটা, সেটা হচ্ছে যদি আপনার আগে থেকেই লগ ইন থাকে, যে কোনো অ্যাকাউন্ট যদি আপনার আগে থেকে লগ ইন থেকে থাকে তাহলে সেটা লগ আউট করে দিবেন। যদি লগ ইন থেকে থাকে তাহলে লগ আউট করে দিবেন। যদি এরকম ইন্টারফেস যেটাতে আছে সেটার যদি অ্যাক্সেস নিতে চান বা লগ ইন করতে চান তাহলে লগ আউট করে দেবেন আপনারটা। তারপরে আমাদের ড্যাশবোর্ড থেকে সব সময় অল টাইম চেষ্টা করবেন এই ইউজার পাসওয়ার্ড কপি করে লগ ইন করার, যেন আপডেট ভার্সনটা আপনি ইউজ করতে পারেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।